এটা তো স্বৈরাচার না ভাই, স্বৈরাচারের তো বড়টা এটা। 17 বছর আসছিল না, 17 বছর না খাওয়া হয়েছিল, অনকিত আছে। বাইক থাকলে আরো বেশি ক্ষতি হইতো, তখন আমি অন্য কিছু কইতাম সরকারের বিরুদ্ধে। বর্তমানে তো সরকারের বিরুদ্ধে কইতে পারতাছি না, কে লেগে দেশে সবার অবস্থা ভালো না ভাই। বর্তমানে যে জ্বালানির তেলটা আছে এটা আমাদের দেশে অনেক সংকট, কারণ আমাদের দেশ চলে জ্বালানির উপরে। আমাদের কিন্তু নিজস্ব কোনো জ্বালানি নেই, এটা আউট থেকে কিনে আনে। পরিবর্ত তো আমার দেখতেছে আমাদের দেশের বর্তমান অবস্থা খুব খারাপ, জ্বালানি সংকট। আমাকে মার্কেট বন্ধ হয়ে জায়গাতে 10টা বাজে, এখন মার্কেট বন্ধ হয়ে যায় 6টা বাজে। আমাকে ব্যবসা বাণিজ্য যখন ধ্বংস, যেমন আগে দোকানদারি আমাকে সন্ধ্যার পর থেকে, এখন আমাকে দোকানদারি নাই। আমাকে অর্থনীতিতে কিন্তু আমরা অভাবে রইতেছি। তারপরে আরও আছে আমাকে যে লোডশেডিংগুলো হইতেছে, বর্তমানে লোডশেডিংগুলো হইতেছে, এগুলো তো আমাদের দেশে লেগে ক্ষতি, আমাদের জনগণের লেগে ক্ষতি। কেমন জনগণের ক্ষতি? কেউ 2 টাকার কাম করতেছে কারেন্টের লেগা, আবার কেউ 10 টাকার কাজ করতেছে বিদ্যুৎ দিয়ে। এটা কিন্তু ক্ষতিতেছে না, যে 2 টাকা কামাই করতে ইনকাম করার লেগে কিন্তু এই জ্বালানি তেলের কাজ করতো, আর এদিক দিয়ে ক্ষতি প্লাস। আর আমার কাছে তো ভোল্টেজ নাই, যেমন আগে যে তাপটা ছিল এই ভোল্টেজটা বর্তমানে নাইকা। আগে 10 মেগাওয়াট দিত, না 6 মেগাওয়াট। আমাকে ব্যবসা করার মতো অনেক খারাপ যেতে যাচ্ছে। যেমন আমরা জ্বালানির লেগা আমাকে দোকানদারি আগে তো সারাদিন হতো, অন দোকানদারে হাফবেলা। আমার অবস্থা যা, পুরো দেশের অবস্থা তা। সারা দেশের মার্কেটগুলো সন্ধ্যা 6টা বাজে বন্ধ করে দেয়। এটা সব অর্থনৈতিকভাবে অনেকভাবে ক্ষতি হচ্ছে।